বিনয় করে বলিতে হবে, প্রভু গো, তোমার গুণকীর্তন রাসলীলা আমরা শ্রবণ করতে এসেছি। কৃপা করে যদি তোমার কৃপা হয় তবেই তোমার সেই গুণকীর্তন শ্রবণ করে এই মানব জনমখানা ধন্য করতে পারেনি। তাই আজ আমার গৌর হরি, আমার গৌর হরি জন্মগ্রহণ করিয়া সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার গৌর হরি আজ সেই রাসলীলার আয়োজন করার বাসনা করেছেন। হরি বল। বৃন্দাবনে ছিল যমুনা, আর নদিয়া নগরে হয়েছে সেই যমুনা সুরধনী গঙ্গার তীর। হরি বল। আমার গৌর হরি আজ, আমার গৌর হরি আজ সুরধনী গঙ্গার তীরে সেই রাধা ভাবকান্তি বিলাস কানে সঙ্গে নিয়ে যখন সেই মধুর ভাবে বিভোর হইলেন, ঠিক সেই সময় নদিয়ার একজন নাগরী সুরধনী গঙ্গার ঘাটে, সুরধনী গঙ্গার ঘাটে কুম্ভকাঙ্কে নিয়ে জল আনিতে গেলেন। শূন্য কুম্ভকাঙ্কে নিয়ে যখন সুরধনী গঙ্গার তীরে জল ভরিতে গেলেন, আমার গৌরাচাঁদের সেই ভুবন মোহন রূপ কানা হেরিয়া, সেই ভুবন মোহন রূপ কালা হেরিয়া সেই নদিয়ার নাগরী আমার কাঙ্কের সেই শূন্য কুম্ভকানা সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর সেই রূপকানা হেরিয়া নিমিষের মধ্যেই মান কুলমান জাতি সকলে বিসর্জন দিয়ে সেই গৌরূপ কানা হেরিয়া নয়ন জলে কাঁদিতে কাঁদিতে, নয়ন জলে কাঁদিতে কাঁদিতে বললেন, কেন এই সুরধনী গঙ্গার তীরে আমি আসলাম? আর এই সুরধনী গঙ্গার তীরে আসি আমার মান কুলমান সকলেই গুয়াইলেন, আমি যে সকলেই তার চরণে সপিয়া দিলাম। নদিয়ার আরেক নাগরী এসে বলছে, ও নাগরী, তুই একা একা কি বিড়বিড় করছিস? আর তোর নয়নে জল কেন? সেই নাগরী বলছে, নাগরী রে, আমি সুরধনী গঙ্গার তীরে এসেছিলাম কুম্ভ করে জল নিয়ে যাব, কিন্তু সেই ভুবন মোহন রূপ কানা হেরিয়া আমার শূন্য কলসি, আমার শূন্য কলসি সেই সুরধনী গঙ্গার জলে ভাসে গেল। আর তার সেই কাঁচা সোনা রূপকানা হেরিয়া আমার জীবন যৌবন মান কুলমান আমি তার চরণে সপিয়া দিলাম রে। তাই তো আমি আজ সেই রূপ হেরিয়া আমার মান কুলমান সকলে বিসর্জন দিয়া কেবল নয়ন জলে আজ বাসিতে লাগিলাম। নাগরী বলছে, নাগরী রে, আমি সুরধনীর তীরে